আজকে আমরা বানাচ্ছি চিংড়ি মাছের কড়াই ভাপা, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছগুলো ভালো করে বেছে আমরা ধুয়ে নেব, আর তারপরে দেখতে থাকুন যে কীভাবে আমরা এটাকে বানাই। তো গাইস, চিংড়ি ভাপার জন্য মশলাটা আমরা রেডি করে নিচ্ছি। এখানে নারকেল কুচো কুচো করে কেটে নিয়েছি, 3টে মতন কাঁচা লঙ্কা নিয়েছি, পোস্ত নিয়েছি, সর্ষে নিয়েছি। এগুলোকে ভালো করে কিন্তু আমরা মিক্সারে দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। মশলা কিন্তু আমাদের সব রেডি হয়ে গেছে। মা এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবে পরিমাপ মতো নুন, হলুদ, আর যেগুলো মা ভালো করে বেটে নিয়েছে সেগুলোই দিয়ে দেবে। মা কিন্তু এগুলো সব শিলে বেটেছে। দেখুন, সর্ষে আর পোস্ত, আর এই দেখুন নারকেল আর কাঁচা লঙ্কা কি সুন্দরভাবে মা একদম শিলে বেটে নিয়েছে। আর দিয়ে দেবে সর্ষের তেল, একদম বেশি করে, যা লাগে না গাইজ এই রেসিপিটা। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো এটাকে মা ভালো করে মেখে নেবে। শিলে বাটলে কিন্তু বেশ ভালো হয়। আর যদি মনে করেন না আপনারা মিক্সারে বাটবেন, তাতেও কিন্তু খুবই অল্প জল দিয়ে ভালো করে বেটে নেবেন। যেহেতু নারকেলটা পেস্ট করলে কিন্তু একটু দুধ দুধ বেরোবে, সেটা কিন্তু জলটা বেশি দেবেন না। তো এই দেখুন মা ভালো করে মাখিয়ে নিয়েছে। এবার দেখুন আমরা কিভাবে এটাকে করি। কড়াই তেল দিয়ে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। যেহেতু ওখানে অনেকটা তেল দিয়েছি, সেই জন্য এখানে কিন্তু অল্প তেল দিয়েছি। আর এবার মা যেটা রেডি করেছি আমরা চিংড়ি মাছটা, সেটা মা এবার এর মধ্যে দিয়ে দেবে। আর আপনারা খুবই কিন্তু সামান্য পরিমাণে এর মধ্যে একটু জল দিতে পারেন। যেটা আমরা বসিয়ে দিয়েছি, এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে দেব। আর দেখুন আমাদের ভাপা কিন্তু একদম রেডি। আর দেখুন একদম জলটা মরে গেছে, আর কি সুন্দর হয়ে গেছে। আর খেতে কিন্তু গাইজ অসাধারণ হয়। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে ট্রাই করবেন। এবার এটাকে আমরা নামিয়ে দেবো। তো গাইস, চিংড়ি মাছের কড়াই ভাপা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আর আমাদের এই রেসিপিটা কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইস। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে বলবো যে এটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, তাই আপনাদের সাথে এটা আমরা শেয়ার করলাম। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে পরের সপ্তাহে।